Siyonist İsrail'in aparatlığını এ যেন হারিয়ে ফেলা গৌরবের দিনকে নতুন দিনের আলোয় নিয়ে আসা। যে অটোমান সাম্রাজ্য নিয়ে এখনো গর্ব করে মুসলিম বিশ্ব, তার হারানো শৌর্য ফেরত আনছে তুরস্ক। ইউরোপের রুগ্ন মানুষের তকমার আড়ালে সামরিক খাতে রীতিমতো বিপ্লব ঘটিয়ে ফেলেছে দেশটি, যার নেতৃত্ব দিয়েছেন তুরস্কের এ যুগের সুলতান নামে পরিচিত দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আর এই বিপ্লবের কারিগর হিসেবে কাজ করেছেন এরদোয়ানের উত্তরসূরি হিসেবে নাম উঠে আসা বাইরাক্তার। তুরস্কের প্রেসিডেন্টের জামাতা সেলচুক বাইরাক্তারের তৈরি বাইরাক্তার ড্রোন এখন বিশ্বের সামরিক খাতের সবচেয়ে বড় নাম হয়ে উঠেছে। ইউরোপের দেশ হলেও তুরস্ককে পশ্চিমারা কখনোই নিজেদের অংশ হিসেবে মেনে নেয়নি। ন্যাটোভুক্ত দেশ হলেও যুক্তরাষ্ট্রের কাছে মাথা না নোয়ানোয় সবসময়ই তুরস্কের সাথে প্রতিপক্ষের মতো আচরণ করেছে পশ্চিমারা। ইউরোপ ও ন্যাটোর প্রথাগত বিরোধিতার বাইরে গিয়ে চীন এবং রাশিয়ার সাথেও সুসম্পর্ক বজায় রেখেছেন এরদোয়ান। আর এসবের জেরে বারবারই পশ্চিমাদের রোষানল এবং নিষেধাজ্ঞায় পড়েছে তুরস্ক। তবে পশ্চিমাদের এই বিরোধিতা বরং উল্টো আশীর্বাদ হয়ে এসেছে এরদোয়ানের জন্য। তুরস্কের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী কুর্দিদের উপর হামলা হতে পারে এমন অজুহাতে এরদোয়ানের দেশে ড্রোন রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। তবে রিসেপ তাইয়েপ এরদোয়ান সেসব নিষেধাজ্ঞা পাত্তা না দিয়ে নিজ হাতে তুলে নেন নিজস্ব ড্রোন তৈরির কাজ। মাত্র ৩ বছরের মাথায় ২০১৪ সালে বাইরাক্তার বা TB2 ড্রোনের আবিষ্কার মাথা ঘুরিয়ে দেয় পশ্চিমাদের। নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাইরাক্তারের ক্ষমতা এবং আক্রমণ দক্ষতা তাক লাগিয়ে দেয় পশ্চিমা দেশগুলোর সমরবিদদের। এরপরই তুরস্কের এই ড্রোন কিনতে লাইন লেগে যায়। বিশ্বের শীর্ষ সামরিক শক্তির দেশগুলো হাজার হাজার কোটি ডলার ব্যয় করে অত্যাধুনিক যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র তৈরির প্রতিযোগিতায় নেমেছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন নিজেদের মধ্যে পাল্লা দিয়ে তৈরি করছে F-35, Su-57, J-35 এর মতো যুদ্ধবিমান। হাজার হাজার বিলিয়ন ডলার ব্যয় করে এসব যুদ্ধযান ক্রয় করারও সাহস পায় না অনেক দেশ। আর সেসব দেশের কাছে সমাধান হয়ে আসে বাইরাক্তার ড্রোন। বাইরাক্তারের মাধ্যমে চীন যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বহু আগেই ড্রোনের বাজার দখল করে নিয়েছে এরদোয়ানের দেশটি। নির্ভুল লক্ষ্য, কার্যকারিতা আর বিস্ফোরক বহন করে আঘাত হানার ক্ষমতায় প্রতিরক্ষা ভাণ্ডার সমৃদ্ধ করতে তুরস্কের এই ড্রোনগুলো অত্যাবশ্যক চাহিদায় পরিণত হয়েছে পশ্চিমা দেশগুলোর কাছেও। তুরস্কের এই ড্রোন স্বয়ংক্রিয়ভাবে যেমন চলতে পারে, তেমনি বহুদূর নিয়ন্ত্রণ করে চালনাও সম্ভব অপ্রতিরোধ্য এই অস্ত্র। বিস্ফোরক বহন করে একটানা চলতে পারে টানা ২৭ ঘণ্টা। ২০২৩ সালে তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে মাটির বহু গভীর থেকেও তথ্য বের করে এনে উদ্ধার তৎপরতায় যুগান্তকারী অবদান রেখেছে এই ড্রোন। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক রিপার ড্রোনের ৬ ভাগের ১ ভাগ দামেই পাওয়া যায় তুরস্কের বাইরাক্তার। কাতার, লিবিয়া, ইউক্রেন, পোল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ, জাপান, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর প্রতিরক্ষায় এখন অবিচ্ছেদ্য এই বাইরাক্তার। বাইরাক্তার তৈরির মূল কারিগর বাইকার কোম্পানির চেয়ারম্যান ও শীর্ষ প্রযুক্তিবিদ সেলচুক বাইরাক্তার তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের মেয়ের জামাই। এরদোয়ানের পর উত্তরসূরি হিসেবে সেলচুক তুরস্কের সম্ভাব্য প্রেসিডেন্ট হবেন বলে উঠে এসেছে অনেক গণমাধ্যমের খবরেই। মার্জিয়া উপমা, ৭১।